বাংলাদেশের এইরকম কয়েক কিলোমিটার সুন্দর রাস্তা পেরিয়ে আমরা ফাইনালি চলে এসেছি মেলায়, এবং মেলায় এসে আমরা দেখতে পাই নানা ধরনের মিষ্টি, তার সাথে রয়েছে বাচ্চাদের জন্য খেলনা, তার মায়েদের জন্য দোলনা, বাবাদের জন্য শক্তি পরীক্ষা করা বক্সিং, এবং হচ্ছে মায়েদের জন্য রয়েছে গরম গরম ফুচকা। এছাড়াও রয়েছে বাইক রাইডিং, সার্কাস এবং বিনোদনের জন্য গাধা এবং ঘোড়া। এখন চলুন সবকিছু বিস্তারিতভাবে মজার সাথে জেনে নেই। প্রথমেই আমরা এই সোনার বাংলাদেশে সোনার মতো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এবং মাঝখানে দেখতে পাই একটা কুকুর ঘুম পাড়তেছে। আবার দেখি রাস্তার মধ্যে মুড়ি ছাড়া মুড়ি মাখা করতেছে। এই রাস্তায় আসাই মানে আমার ভুল হচ্ছে। তারপরেও এরকম ভাঙা চূড়া আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমাদের ড্রাইভার বাহুবলের মতো গাড়ি চালাচ্ছে। আর এরকম দীর্ঘ কয়েকশো সেকেন্ডের জার্নির পর আমরা ফাইনালি চলে এসেছি মেলায়, এবং মেলায় এসে এখন আমরা সামনে দেখতে পাচ্ছি দোলনা, নাগরদোলা এবং বিভিন্ন রকমের জিনিসপত্র সাজিয়ে রেখেছে। চোখ পড়লো সার্কাসে, এবং সাদিয়া যেমন ভাবে আমাকে ইগনোর করে, আমিও তেমন ভাবে সার্কাসকে ইগনোর করে চলে গেলাম যেখানে গাড়ি দিয়ে খেলা দেখানো হয়। যাই হোক, বললে কথা নাই কই। সামনে যদি লক্ষ্য করলাম আমার মতো এই সাদিয়ার কাছে পাত্তা না পেয়ে একটা ইঁদুর গর্তের ভিতর ঘুমিয়ে আছে। যাই হোক, এখানে আর আমি কিছু নাই বলি। যাই হোক, ওটি থেকে আমি এক ক্লিকে চলে এসেছি সার্কাসের ভেতর, এবং এখানে এসে দেখি চাচারা মই নিয়ে টানাটানি করতেছে। চাচাদের মই টানা দেখে আমি ভাবতেছি এই দড়ি নিয়ে উপরে বয়ে বয়ে উঠলে কিরকম হয়। ওখান থেকে এসে দেখি গাধারা ঘাস খাচ্ছে, আর আমিও চলে গেলাম তাদের সাথে ঘাস খাইতে, ও মানে ছবি তুলতে। এতক্ষণে হয়তো অনেকে কমেন্টও করছে যে এক গাধার সাথে আর এক গাধা কি করে। সেখান থেকে চলে এলাম যেখানে মিষ্টি বানানো হয়। এখানে এসে দেখি কাতল বানাচ্ছে, মানে কাতল মাছের মিষ্টি আর কি। শুধু কাতল মাছ না, এখানে অনেক রকমের মিষ্টি বানানো হচ্ছে। কিন্তু ভাগ্য খারাপ যে আমার কোনো শ্বশুর বাড়ি নাই যে শ্বশুর বাড়ি থেকে আমার জন্য মিষ্টি কিনে নিয়ে আসবে। আমার বান্ধবীদের জন্য রয়েছে নানা ধরনের আচার, তার সাথে রয়েছে ফুচকা এবং নানা ধরনের মাখা। আপনারাও চাইলে আপনাদের বান্ধবীদেরকে এরকম আচার খাওয়াতে পারেন। আর যাই হোক, আমি কিছু না খাওয়ালেও আমার বান্ধবীদেরকে আচারটা খাওয়াবো। খুশি অত খুশি হয়ে লাভ নাই, বুঝছো? তোমাকে কসমেটিক এখনো বসেইনি। যাই হোক, অনেক কিছুই দেখলেন, অনেক কিছুই শুনলেন। তো আপনারাও চাইলে আসতে পারেন এই মেলায়। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাচ্ছে গাঙ্গনগর এই ঐতিহ্যবাহী মেলা। এখানে অনেক কিছুই থাকবে, এবং আমি নাও যেতে পারি, কারণ আমি তো গেলেই আমার বান্ধবীরা আমার কাছ থেকে আচার খেয়েই ছাড়বে। मैं गाली नहीं दे सकता।